ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমরা আজকে আলোচনা করব কিভাবে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বের করা যায়। এর আগে আমি আলোচনা করেছিলাম প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে কিভাবে গ্রেড লেটার বের করতে হয়। তারপরে আলোচনা করেছিলাম প্রত্যেকটা সাবজেক্টের কিভাবে আলাদা আলাদাভাবে গ্রেড পয়েন্ট বের করতে হয়। আর আজকে আলোচনা করব এক স্টুডেন্টের কিভাবে প্রত্যেকটা সাবজেক্টের জিপিএ পয়েন্ট থেকে তার অ্যাভারেজ জিপিএ পয়েন্ট বের করা যায়। অ্যাভারেজ জিপিএ পয়েন্ট বের করার জন্য যেটি করতে হবে সেটি হলো আগে আমাকে অ্যাভারেজের সূত্র জানতে হবে। অ্যাভারেজের সূত্র হলো ইকুয়াল অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল অ্যাড্রেস ইজ টু লাস্ট সেল অ্যাড্রেস। অ্যাভারেজের সূত্র কি? ইকুয়াল অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল অ্যাড্রেস ইজ টু লাস্ট সেল অ্যাড্রেস। এবার আমরা এক্সেল শিটে চলে যাই। এক্সেল শিটের আমরা একজন ছাত্রর জিপিএ পয়েন্টের অ্যাভারেজ বের করার জন্য আমাদের যে সেলে আমাদের আগে কার্সার রাখবো, তারপরে আমাদের অ্যাভারেজের সূত্র লিখব। অ্যাভারেজ সূত্র ইকুয়াল অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট, আমাদের প্রথম সেল শুরু হয়েছে I2 ইস টু, তারপরে আমাদের লাস্ট সেল হলো K2, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইন্টার। এভাবে একটা বের করার পর আমরা বাকিগুলো ড্রাগ করে বের করে নিব। এর পরের কাজ হলো আমরা এই গ্রেড লেটার অ্যাভারেজ থেকে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ থেকে কিভাবে গ্রেড লেটার অ্যাভারেজ বের করা যায়। একজন স্টুডেন্ট যদি জিপিএ 5 পায় তাহলে তার গ্রেড কত হবে, জিপিএ 4 হলে তার গ্রেড কত হবে, জিপিএ 3.5 হলে তার গ্রেড কত হবে, জিপিএ 3 হলে তার গ্রেড কত হবে, জিপিএ 2 হলে গ্রেড কত হবে, জিপিএ 1 হলে গ্রেড কত হবে, সেটা বের করব। সেটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, ইফ ফাংশন ব্যবহার করতে হবে। আমরা এর আগেই যখন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা গ্রেড লেটার বের করেছি, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা গ্রেড পয়েন্ট বের করেছি, তখন আমরা ইফ ফাংশন ব্যবহার করেছি। সেমভাবে আমরা ইফ ফাংশন ব্যবহার করে আজকে আমরা গ্রেড লেটার অ্যাভারেজ বের করব। গ্রেড পয়েন্ট অ্যাভারেজ থেকে আমরা কি বের করব, গ্রেড লেটার অ্যাভারেজ। গ্রেড লেটার অ্যাভারেজ বের করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে ইফ ফাংশন। আর ইফ ফাংশন ব্যবহার করতে গেলে আমাদের প্রথমে ইফ ফাংশনের গঠন প্রণালী আমাদের জানতে হবে। গঠন প্রণালী আমরা এর আগেও জেনেছি। ইফ ফাংশনের গঠন প্রণালী অনুযায়ী আমাদের যেটা করতে হবে, অবশ্যই ইফ ফাংশনের গঠন প্রণালীতে একটা লজিক্যাল টেস্ট এবং একটা ভ্যালু অফ ট্রু এবং ভ্যালু অফ ফলস থাকতে হবে। আমাদের M2 সেলে ফলাফল দেখতে চাই, সেই জন্য এই সেলে কার্সার রাখলাম। এবার আমরা ফাংশন ইফ ফাংশন ব্যবহার করব। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমাদের গ্রেড পয়েন্ট অ্যাভারেজ আছে L2 এ, আমরা L2 দিলাম। L2 গ্রেটার দ্যান ইকুয়াল, তারপরে আমাদের পয়েন্ট হলো কত, আমরা 5। যদি কারো লজিক্যাল টেস্ট হিসাবে কারো রেজাল্ট 0.5 অথবা 0.5-এর ওপরে বোঝাচ্ছে, সেক্ষেত্রে তার ফলাফল হবে কমা কোটেশন, যেহেতু ক্যারেক্টার হবে সেহেতু কমা কোটেশনের ভিতরে আবদ্ধ রাখতে হবে। তার ফলাফল হবে A+, কমা কোটেশন ক্লোজ, তারপরে কমা। তাহলে আমাদের প্রথমে লজিক্যাল টেস্ট এবং ভ্যালু অফ ট্রু লিখলাম। এরপরে আমরা পরের শর্ত অনুযায়ী আমরা ইফ ফার্স্ট ব্র্যাকেট L2 গ্রেটার দ্যান ইকুয়াল 4 অথবা 4-এর ওপরে হলে তার ফলাফল ভ্যালু অফ ট্রু হবে, কমা কোটেশন 4, জিপিএ 4 হলে তার গ্রেড লেটার হবে A, কমা কোটেশন ক্লোজ, কমা। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট L2 গ্রেটার দ্যান ইকুয়াল, কারো যদি
3.5 হয় জিপিএ, তাহলে তার গ্রেড লেটার হবে কমা কমা কোটেশন এ মাইনাস কমা কোটেশন ক্লোজ কমা। এরপরে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট L2 গ্রেটার দ্যান ইকুয়াল, কারো যদি জিপিএ 0.3 হয় তাহলে তার জিপিএ লেটার হবে বি, কমা কোটেশন ক্লোজ কমা। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট L2 গ্রেটার দ্যান ইকুয়াল 2, কারো যদি জিপিএ 0.2 হয় কমা কমা কোটেশন, তাহলে তার গ্রেড লেটার হবে সি, কমা কোটেশন ক্লোজ কমা। আবার পরের কন্ডিশন অনুযায়ী ইফ ফার্স্ট ব্র্যাকেট L2 কারো জিপিএ পয়েন্ট যদি 1 অথবা 1-এর উপরে হয় তাহলে তার কমা কমা কোটেশন তার গ্রেড লেটার হবে ডি, কমা কোটেশন ক্লোজ। আর আদারওয়াইজ হবে এফ, সেই জন্য কমা কমা কোটেশন এফ, কমা কোটেশন ক্লোজ। এটা ছিল আমাদের লজিক্যাল টেস্ট এবং ভ্যালু অফ ট্রু এবং ভ্যালু অফ ফলস। এবার আমরা যেটা করব, আমাদের যতগুলো ব্র্যাকেট ওপেন আছে ততগুলো ব্র্যাকেট আমরা ক্লোজ করব এবং লাস্ট ব্র্যাকেটের কালার হবে ব্ল্যাক এবং প্রত্যেকটা ব্র্যাকেটের কালার ম্যাচ করবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমাদের ব্র্যাকেট ছিল 6টা ব্র্যাকেট ক্লোজ করার পরে ফাইনালি আমরা কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করব। কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করলে আমাদের ফলাফল বের হয়ে গেছে। এবার আমরা ড্র্যাগ করে বাকিদের ফলাফল বের করব। এটা হলো আমাদের জিপিএ পয়েন্ট অ্যাভারেজ থেকে জিপিএ লেটার অ্যাভারেজ বের করার পদ্ধতি। এরপরে যে কাজটি করতে হবে, আমরা ফাইনালি একটা রেজাল্ট শিট তৈরি করার পর আমরা প্রত্যেকটা ঘরকে এভাবে ব্লক করে আমাদের অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে নেব। সেন্টার করে নেওয়ার পরে আমাদের ফন্ট সাইজগুলো একই রকম আছে কিনা আমরা দেখব। 16 সাইজ করলাম। তারপরে আমরা যেটা করব, যতটুকু জায়গা আমাদের দরকার ততটুকু জায়গা আমরা এভাবে সিলেকশন করে হোম রিবনের ফন্টের এখানে গিয়ে বর্ডারে গিয়ে আমরা অল বর্ডার করব। তাহলে আমাদের কি হবে, একটা রেজাল্ট শিট তৈরি করার পর প্রত্যেকটা সেলের আমাদের একটা বর্ডার ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আমরা একটা ফাইনালি রেজাল্ট শিট তৈরি করতে পারবো। আমরা তাহলে ফাইনালি কি দেখলাম, আমরা দেখলাম একটা সাবজেক্টের গ্রেড লেটার বের করার পদ্ধতি, তারপরে আমরা দেখলাম একটা সাবজেক্টের গ্রেড পয়েন্ট বের করার পদ্ধতি, তারপরে আমরা দেখলাম একটা ছাত্রর যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলো সাবজেক্টের পরে ডিপেন্ড করে তার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এবং গ্রেড পয়েন্ট অ্যাভারেজ থেকে তার গ্রেড লেটার অ্যাভারেজ বের করলাম। সবাইকে আবারও ধন্যবাদ আজকের ক্লাস মনোযোগ সহকারে দেখার জন্য।